বন্ধুরা, আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি বাক্য নিয়ে আলোচনা করব। আই হ্যাভ এ প্ল্যান। আমরা জানি এটাই বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি এই বাক্যটি অনেক বেশি ব্যবহার করেছেন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির বিভিন্ন পরীক্ষায় এটি নিয়ে অনেক ধরনের ময়নাতদন্ত টাইপের প্রশ্ন আসতেই পারে। তো সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে এই বাক্যে প্রত্যেকটা ওয়ার্ড কোন ধরনের পার্ট অফ স্পিচ। এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা নিয়ে আজকে আমরা পোস্টমর্টেম করব। ওকে, ময়নাতদন্ত হবে এই বাক্যের। তো আই, আমরা জানি আই একটি প্রোনাউন। তো তাছাড়াও এই বাক্যে হ্যাভ যেহেতু একটা ভার্বের ভূমিকায় আছে, প্রিন্সিপাল ভার্বের ভূমিকায়, অর্থাৎ ভার্ব অফ পজেশন, কোনো কিছু থাকা অর্থে পজেশন ব্যবহার করি, তাহলে এটাকে আমরা বলতে পারি ভার্ব অফ পজেশন। ওকে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এটা, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এটা। এবং আমরা সবাই জানি একটা হচ্ছে আর্টিকেল এবং প্ল্যান। এইখান থেকে এই অংশটুকু আমরা যদি বলি যে ভার্বের অবজেক্ট, এটা ভার্বের অবজেক্ট আর এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট। তো আমরা এই একটা সেন্টেন্স সবাই জানি যে একটা বাক্যের অল সাবজেক্টস অ্যান্ড অবজেক্টস আর অলওয়েজ নাউন। তো সেই হিসাবে আই হচ্ছে একটা নাউন এবং এ প্ল্যান হচ্ছে একটি নাউন, কারণ তাদের পজিশন, বাক্যে তারা যে জায়গায় ব্যবহৃত হয়েছে সেই হিসেবে তারা নাউনের জায়গায় বসেছে। তো আই একটি প্রোনাউন আমরা জানি, তো সেই হিসেবে এটা আমরা জেনেই গেলাম যে পজিশন হিসেবে এটা নাউন এবং এখানে ব্যবহৃত হয়েছে অ্যাজ প্রোনাউন। তো সেটা গেল। আর এ প্ল্যান এটা এখানে অবজেক্ট। তো অবজেক্ট আমরা জানি একটা নাউন ফ্রেজ হতে পারে, এখানে সিঙ্গেল নাউন, এটা নাউন ফ্রেজ। তো একটা নাউন ফ্রেজের ভিতরে কি কি থাকতে পারে? একটা নাউন ফ্রেজে 4টা পার্টস অফ স্পিচ ব্যবহার হতে পারে সর্বোচ্চ। তো কি কি থাকতে পারে সেখানে আমরা জানি একটা বড় নাউন ফ্রেজ কীরকম হয়ে থাকে। তো তার ভিতরে থাকতে পারে হচ্ছে একটা আর্টিকেল থাকতে পারে, তারপরে একটা অ্যাডভার্ব থাকতে পারে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপরে হচ্ছে হেডে একটা নাউন থাকতে পারে। ওকে, তো নাউন অ্যাট দ্য হেড। তো সেই হিসেবে আমরা একটা পরিপূর্ণ নাউন ফ্রেজ কীরকম হতে পারে আমরা লিখতে পারি যে এ ভেরি গুড প্ল্যান। তার মানে আই হ্যাভ আ ভেরি গুড প্ল্যান, এটা একটা বড় নাউন ফ্রেজ হতে পারে। তো যেহেতু এখানে আমরা একটা আর্টিকেল রয়েছে এবং একটি শেষের নাউন রয়েছে হেডে, তো এই দুটো এখানে নাই ধরে নিলাম। তো সেই হিসেবে আমরা বলতেই পারি এখানে এ হচ্ছে একটা আর্টিকেল আর প্ল্যান হচ্ছে এখানে নাউন। আর যদি পরীক্ষায় এ প্ল্যানের নিচে দাগ থাকে তাহলে আমরা বলবো এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ এবং ব্যবহৃত হয়েছে বাক্যে অবজেক্ট হিসেবে। এবং যদি শুধু প্ল্যানের নিচে দাগ থাকে, শুধু প্ল্যান, তাহলে আমরা বলবো একটি নাউন। যদি এর নিচে শুধু দাগ থাকে তাহলে আমরা সেটা বলবো একটি আর্টিকেল। যদি আর্টিকেল অপশানে না থাকে তাহলে ডিটারমিনার থাকলে আমরা ডিটারমিনার ব্যবহার করতে পারি, কারণ আর্টিকেল ইজ অন কাইন্ড অফ ডিটারমিনার। আর হ্যাভ তো বললাম ভার্ব অফ পজিশন। তো আমার মনে হয় যে আমরা এখানে যে 4টা ওয়ার্ড রয়েছে তা আমরা সূক্ষ্মভাবে সবগুলো ব্যাখ্যা করেছি, পোস্টমর্টেম করা হয়ে গেছে অলরেডি। যে অ্যাঙ্গেলেই পরীক্ষায় আসুক না কেন আমরা আশা করি উত্তর দিতে পারবো। এবং এই ধরনের আরও বিশ্লেষণধর্মী কোনো বিষয় যদি আপনাদের জানতে ইচ্ছে করে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়টি অবশ্যই আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।